হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু স্টাডি ফর অল ক্লাসের একটি নতুন ভিডিওতে। আজকের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 স্বাস্থ্য শারীর শিক্ষা প্রশ্নপত্র এবং উত্তর। এই প্রশ্নগুলি পড়ে গেলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে এবং লিখে আসতে পারবে। চলো তাহলে প্রশ্নগুলি উত্তর সহ দেখে নিই। দেখো, লেখা রয়েছে পূর্ণমান 25 আর সময় হচ্ছে 45 মিনিট। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, সহজ অঙ্ক বুঝতে না পারা হলো পঠনগত না লিখনগত নাকি গণন বিষয়ক অক্ষমতা? উত্তর হবে কি গণন বিষয়ক অক্ষমতা। ট্রাফিক আলোর সংকেত 2, 3, 4 রঙের আলোর সংকেত হয়। উত্তর কী হবে? 3 রঙের আলোর সংকেত। গাছ মূল কাণ্ড নাকি পাতায় খাবার তৈরি করে? উত্তর কী হবে? পাতায়। গাছ পাতায় খাবার তৈরি করে। সোনা ব্যাঙ আর পতঙ্গের লড়াই খেলায় 6 নাকি 7 নাকি 8 মিটার ব্যাসের একটি বৃত্ত আঁকতে হবে? উত্তর কী হবে? 6 মিটার ব্যাসের একটি বৃত্ত আঁকতে হবে। পরের প্রশ্ন, মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটা আরামদায়ক না বিপজ্জনক নাকি স্বাস্থ্যকর? উত্তর কী হবে? বিপজ্জনক। এরপরে 2 নম্বরে লেখা রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, নোংরা ও জঞ্জাল ফেলার জন্য ডাস্টবিন ব্যবহার করতে হবে। শূন্যস্থানে কি বসবে? ডাস্টবিন। এরপরের প্রশ্ন, মোটর সাইকেলে চালানোর সময় মাথার পরা ড্যাশ উচিত? হেলমেট পরা উচিত। মিড ডে মিলের সাথে যুক্ত সবাইকে দিয়ে ড্যাশ হাত ধুতে হবে? সাবান দিয়ে হাত ধুতে হবে। শিশুর দেরিতে কথা বলতে শেখা হলো ড্যাশ বিকাশের অক্ষমতা? কী হবে? ভাষা বিকাশের অক্ষমতা। পথ নিরাপত্তা স্লোগানটি হলো ড্যাশ, কী হবে? সেফ ড্রাইভ সেফ লাইফ। এরপরে দেখো লেখা রয়েছে 3 নম্বরে সঠিক উত্তরের পাশে সত্য ও ভুল উত্তরের পাশে মিথ্যা কথাটি লেখো। প্রথম প্রশ্ন, ভারতের গ্রামাঞ্চলে 15.7% মানুষ শ্বাসনালী ও ফুসফুসের অসুখে ভোগে। উত্তর কী হবে? ভুল, মানে এটা মিথ্যা। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়? সত্য। পরের প্রশ্ন, হাত ধোয়ার মোট 4টি পদ্ধতি আছে? ভুল, মিথ্যা। শিক্ষণমূলক অক্ষমতার ফলে শিশুরা স্কুল ছুট হয়? সত্য। পরের প্রশ্ন, ট্রাফিক সিগন্যাল হলুদ আলো থামার সংকেত? ভুল। পরে 4 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কদাগে 2টি বিনোদনমূলক খেলার নাম হলো কুমিরডাঙ্গা, সোনা ব্যাঙ আর পতঙ্গের লড়াই। প্রাতিষ্ঠানিক শাস্তি শিশুদের উপর কি কি প্রভাব ফেলে? ভয় ও মানসিক চাপ সৃষ্টি করে। বিদ্যালয়ের স্বাস্থ্যমন্ত্রী 2টি কাজ লেখো। সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব ও পদ্ধতি বিষয়ে পড়ুয়াদের জানানো দরকার। প্রার্থনার সময় সব পড়ুয়ারা দাঁত, নখ, চুল ও পোশাক, চোখ ইত্যাদি পরিচ্ছন্ন আছে কিনা তা যাচাই করা দরকার। এরপরের প্রশ্ন, শিশুদের লিখনগত অক্ষমতা 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর কী হবে? খুব আস্তে আস্তে লেখা, শব্দের মধ্যে বর্ণ উল্টোপাল্টা হয়ে যায়। 3 নম্বর, হাতের লেখা কাকের ঠ্যাং বকের ঠ্যাং হয়ে যায়। পরের প্রশ্ন, তোমার বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে? উত্তর কী হবে? সব পড়ুয়াদের শৌচাগার ব্যবহার করতে হবে। বাইরে কেউ মলত্যাগ বা প্রস্রাব করবে না। সবুজ পরিবেশ, বাগান বা গাছগাছালি বেশি বেশি করে লাগাবো। এই ছিল আজকের প্রশ্নপত্র। এগুলো তোমরা অবশ্যই কিন্তু পড়ে যেও। আর যারা নতুন দর্শক বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পড়াশোনা সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য। তোমাদের নতুন ক্লাসের নতুন বিষয়ের সমস্ত সাবজেক্ট ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে বুঝতে যদি চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমার ফোনে সবার আগে নোটিফিকেশন যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।